হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2023 সালে ইএমআরএস পিজিটি ম্যাথমেটিক্স পরীক্ষাতে যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারের 10টি কোয়েশ্চেনের সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং ইএমআরএস পিজিটি ম্যাথমেটিক্স এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন, আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 হোয়ার পি নট ইকুয়াল টু 0 ইফ পি কিউ আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন and 1 by alpha plus 1 by beta equal to 4, then the value of mod of alpha minus beta is one of these. তাহলে এখানে কি বলা রয়েছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট বলা রয়েছে এবং পি কিউ আর বলা রয়েছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে 1 by alpha plus 1 by beta equal to 4। তাহলে এখানে আমাদের mod of alpha minus beta ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে ইকুয়েশনটা আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের দুটো রুট বলা রয়েছে আলফা কমা বিটা, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আসবে মাইনাস কিউ বাই পি এন আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আসবে আর বাই পি। এখানে যে আমাদের কন্ডিশনটা দেওয়া রয়েছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু 4। এইখানে যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে এলসিএমটা আসবে আলফা বিটা, এখানে আসছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে এখানে আলফা প্লাস বিটার ভ্যালুটা কত দেওয়া রয়েছে মাইনাস কিউ বাই পি দেওয়া রয়েছে। তাহলে এখানে পুট করে দিয়েছি, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস কিউ বাই পি, ঠিক আছে। এইখানে আলফা বিটা দেওয়া রয়েছে আর বাই পি ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে আমাদের মাইনাস কিউ বাই আর ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে এখান থেকে কিউর ভ্যালুটা কী হচ্ছে মাইনাস 4r, ঠিক আছে। তাহলে কিউর ভ্যালু আসছে মাইনাস 4r। এইখানে আরেকটা কন্ডিশন বলা রয়েছে যে পি কিউ আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, পি কমা কিউ কমা আর অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে এখান থেকে আমরা ক্লিক করব যে কিউ মাইনাস পি ইকুয়াল টু আর মাইনাস কিউ। তাহলে এখান থেকে আসছে 2q ইকুয়াল টু পি প্লাস আর, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে পি এর ভ্যালু আসবে 2q মাইনাস আর, ঠিক আছে। এখানে কিউর ভ্যালু কত আছে মাইনাস 4r দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি ভ্যালুটা পুট করা হয় তাহলে কি আসবে মাইনাস 8r মাইনাস আর ইকুয়াল টু মাইনাস 9r, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু আছে মাইনাস 9r আর কিউর ভ্যালু আছে মাইনাস 4r, ঠিক আছে। এরপর দেখো এখানে আলফা মড অফ আলফা মাইনাস বিটা এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার এর ভ্যালুটা বের করবো। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা এর ভ্যালু কত আছে আমাদের মাইনাস কিউ বাই পি আছে। তাহলে এখানে হবে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার ভ্যালু আছে আর বাই পি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে এলসিএম হচ্ছে পি স্কোয়ার, তাহলে এখানে কিউ স্কোয়ার মাইনাস 4pr, ঠিক আছে। এইখানে যদি আমাদের পি এবং কিউর ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আসবে এখানে কিউর ভ্যালু পুট করবো মাইনাস 4r। তাহলে এখানে কত আসবে 16r স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি, পি এর ভ্যালু কত হচ্ছে মাইনাস 9r, তাহলে মাইনাস 9r ইন্টু আর বাই পি স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস 9r তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে 16r স্কোয়ার প্লাস 36r স্কোয়ার বাই 81r স্কোয়ার ইকুয়াল টু আসছে 52r স্কোয়ার বাই 81r স্কোয়ার। আর স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে কি আছে এখানে 52/81, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ভ্যালুটা আছে 52/81, ঠিক আছে। তাহলে রুট আন্ডার আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার এর ভ্যালুটা কি আসবে রুট আন্ডার 52/√81 ইকুয়াল কত আসবে এখানে 2√13/9, ঠিক আছে। আর এখানে রুট আন্ডার আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল আমরা ক্লিক করি মড অফ আলফা মাইনাস বিটা, ঠিক আছে। ইকুয়াল কি আছে 2√13/9। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 3, ঠিক আছে। তাহলে অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা কী ছিল
এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 2। তো দেখো 2 নম্বর কোয়েশ্চেনেতে বলা রয়েছে ইন এ জিওমেট্রিক প্রোগ্রেশন কনসিস্টিং অফ পজিটিভ টার্মস ইচ টার্মস ইকুয়ালস দ্য সাম অফ দ্য নেক্সট 2 টার্মস দেন দ্য কমন রেশিও অফ দিস প্রোগ্রেশন ইকুয়ালস টু ওয়ান অফ দিস। তাহলে এখানে বলা রয়েছে যে জিপি সিরিজের প্রতিটি টার্মই হচ্ছে পজিটিভ অ্যান্ড ইচ টার্মস ইকুয়াল টু সাম অফ দ্য নেক্সট 2 টার্ম। তাহলে কমন রেশিওটি এগুলোর মধ্যে কন্টিনিউ বের করতে বলেছি, ঠিক আছে। তাহলে এখানে আমি জিপি সিরিজের টার্মগুলো ধরে নিচ্ছি এ কমা এ আর স্কোয়ার কমা এ আর টু দি পাওয়ার 3 এরকম করে চলছে। এইখানে আমাদের কমন রেশিওটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কমন রেশিওর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আর এখানে বলা রয়েছে যে জিপি সিরিজের প্রত্যেকটি টার্মেই বলা রয়েছে পজিটিভ, ঠিক আছে। আর বলা রয়েছে যে ইচ টার্মস ইকুয়ালস দ্য সাম অফ দ্য নেক্সট 2 টার্মস। তাহলে এইখানে আমাদের এই কন্ডিশন থেকে আমি লিখতে পারবো এ ইকুয়াল টু এ আর প্লাস এ আর স্কোয়ার লিখা যাবে। তাহলে এখান থেকে আসে 1 ইকুয়াল টু আর প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আসে আর স্কোয়ার প্লাস আর মাইনাস 1 ইকুয়াল টু 0। এটি হচ্ছে একটি আর এর কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে আর এর ভ্যালু কি আসবে, আর ইকুয়াল টু আসবে -1 প্লাস মাইনাস রুট আন্ডার 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু -1 আপন 2 ইকুয়াল টু আসবে -1 প্লাস মাইনাস রুট আন্ডার 1 প্লাস 4 বাই 2, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু হচ্ছে -1 প্লাস মাইনাস রুট 5 বাই 2, ঠিক আছে। তাহলে এখানে দুটো আর মান পাচ্ছি, একটা -1 মাইনাস রুট 5 বাই 2, আরেকটি পাচ্ছি -1 প্লাস রুট 5 বাই 2। কিন্তু এখানে বলা রয়েছে যে জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রতিটা আমি পজিটিভ। তাহলে এখানে আমাদের কমন রেশিওর ভ্যালুটা হবে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে। তাহলে আর এর মানটা হচ্ছে যে রুট 5 -1 বাই 2, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর 1, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 3-তে। তো দেখো 3 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে লেট পি অ্যান্ড কিউ বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস অ্যান্ড লেট আর অ্যান্ড এস বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস ইফ পি লেস দেন কিউ লেস দেন আর লেস দেন এস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেন দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি আর ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের এই ইকুয়েশনের দুটো রুট বলা রয়েছে পি অ্যান্ড কিউ এবং এই ইকুয়েশনের দুটো রুট আর অ্যান্ড এস হলে এবং পি কিউ আর এস এগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। তাহলে আমাদের এ এবং বি এর ভ্যালুটি এগুলোর মধ্যে কন্টিনিউ আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুট দুটো হচ্ছে পি অ্যান্ড কিউ। তাহলে পি প্লাস কিউ সমান কি আসবে 2 এবং পি ইন্টু কিউ সমান আসবে এ, ঠিক আছে। আবার এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস বি ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের দুটো রুট হচ্ছে আর অ্যান্ড এস। তাহলে আর প্লাস এস ইকুয়াল কি আসবে 18 এবং আর ইন্টু এস ইকুয়াল টু আসবে বি, ঠিক আছে। এখানে বলা রয়েছে পি লেস দেন কিউ লেস দেন আর লেস দেন এস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। তাহলে আমাদের পি কিউ আর এস অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। তাহলে পিটা ধরে নিচ্ছি এ মাইনাস 3d, কিউটা ধরে নিচ্ছি এ মাইনাস ডি, আরটা ধরে নিচ্ছি এ প্লাস ডি এবং এসটা ধরে নিচ্ছি এ প্লাস 3d। যেখানে এ মাইনাস 3d এ মাইনাস ডি এ প্লাস ডি এবং এ প্লাস 3d এগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, ঠিক আছে। যেখানে আমাদের কমন ডিফারেন্সটা হচ্ছে 2d, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদের বলা রয়েছে যে পি প্লাস কিউ সমান 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে আমাদের 2m মাইনাস 4d ইকুয়াল টু 2 আর এখানে বলা রয়েছে আর প্লাস এ সমান 18। তাহলে এখানে আমাদের এ প্লাস ডি প্লাস এ প্লাস 3d সমান 18। তাহলে এখানে আসবে 2a প্লাস 4d ইকুয়াল টু 18, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে এ মাইনাস 2d ইকুয়াল টু 1 আর এখান থেকে আসছে এ প্লাস 2d ইকুয়াল টু 9, ঠিক আছে। এই দুটো যদি আমাদের যোগ করা হয় তাহলে কি আসবে 2a ইকুয়াল টু 10, তাহলে a ইকুয়াল টু আসছে 5, ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু 5 এখানে যদি পুট করা হয়, ঠিক আছে, তাহলে কি আসবে 5 মাইনাস 2d ইকুয়াল টু 1, তাহলে 2d ইকুয়াল কি আসছে 4, তাহলে d এর ভ্যালু আসছে 2, ঠিক আছে। তাহলে d এর ভ্যালু হচ্ছে 2 এবং এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে আমাদের a সমান কি আছে পি কিউ আছে, ঠিক আছে। তাহলে a সমান পি ইন্টু কিউ। তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমাদের এ মাইনাস 3d এবং কিউর ভ্যালু হচ্ছে এ মাইনাস ডি। এখানে এ এবং ডি এর ভ্যালুগুলো যদি পুট করা হয় তাহলে কি আসবে, এখানে এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 3d, এখানে আছে 6 মাইনাস এ মাইনাস ডি, তাহলে হচ্ছে 5 মাইনাস 2, তাহলে এখানে কি আছে -1 ইন্টু 3 সমান হচ্ছে -3, ঠিক আছে। তাহলে এর ভ্যালু পাচ্ছি -3।
তাহলে বি এর ভ্যালু কী আসবে, বি ইকুয়াল টু আর এস আছে। তাহলে আর এস মানে হচ্ছে আমাদের এ প্লাস ডি ইন্টু এ প্লাস 3D। তাহলে এখানে কি আছে এ প্লাস ডি মানে হচ্ছে 5 + 2 মানে হচ্ছে 7 মাল্টিপ্লাই এ প্লাস 3D মানে হচ্ছে 5 + 6 মানে হচ্ছে 11। তাহলে কত আসছে 77। তাহলে বি এর ভ্যালু হচ্ছে 77 এবং এর ভ্যালু হচ্ছে -3। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 4। ঠিক আছে, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাদের 4 নম্বর কোয়েশ্চেনেতে বলা রয়েছে যে ইন 3 কনসিকিউটিভ কোএফিসিয়েন্ট ইন দ্য বাইনোমিয়াল এক্সপানশন অফ 1 + x হোল টু দি পাওয়ার n ইন পাওয়ার্স অফ x আর ইন রেশিও 2:15:70, দেন দ্য অ্যাভারেজ অফ দিজ 3 কোএফিসিয়েন্টস ইজ ওয়ান অফ দিজ। তাহলে 1 + x হোল টু দি পাওয়ার n এই বাইনোমিয়াল এক্সপানশনের 3টি কনসিকিউটিভ কোএফিসিয়েন্ট এর রেশিওটা দেওয়া রয়েছে 2:15:70। তাহলে সেই 3টি কোএফিসিয়েন্টের অ্যাভারেজটি এগুলোর মধ্যে কোনটি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 + x হোল টু দি পাওয়ার n এই বাইনোমিয়াল এক্সপানশনের 3টি কনসিকিউটিভ টার্ম ধরে নিচ্ছি tr-1 tr আরেকটি tr+1। তাহলে এর কোএফিসিয়েন্ট হবে n কম্বিনেশন r-1, এর কোএফিসিয়েন্ট হবে n কম্বিনেশন r, এর কোএফিসিয়েন্ট আসবে n কম্বিনেশন r+1। তাহলে এখানে আমাদের কন্ডিশনে বলা রয়েছে যে কোএফিসিয়েন্টগুলোর রেশিওটা 2:15:70। তাহলে এখান থেকে লেখা যাবে NCr-1 আপন NCr ইকুয়াল টু 2/15 অ্যান্ড NCr/NCr+1 ইকুয়াল টু 15/70। ঠিক আছে, তাহলে NCr-1 আপন NCr এখান থেকে লিখতে পারবো r আপন n-r+1 ইকুয়াল টু 2/15। তাহলে এখানে সিম্পলিফাই করলে আসবে 15r ইকুয়াল টু 2n-2r+2। তাহলে এখান থেকে আসছে 2n-17r+2 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এখানে যদি সিম্পলিফাই করা হয় NCr আপন NCr+1 সিম্পলিফাই করলে আসবে r+1 আপন n-r ইকুয়াল টু 15/70 और 70r+70 ইকুয়াল টু 15n-15r। ঠিক আছে, তাহলে এখান থেকে আসে 15n-85r-70 ইকুয়াল টু 0। এখানে 5 কমন যাচ্ছে, 5 কমন হলে আসবে 3n-17r-14 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে আমাদের দুটো ইকুয়েশন পাচ্ছি, এই দুটো ইকুয়েশন থেকে আমাদের সেকেন্ড ইকুয়েশনটা থেকে যদি আমাদের ফার্স্ট ইকুয়েশনে সাবট্রাক্ট করা হয় তাহলে কি আসবে n-16 ইকুয়াল টু 0। তাহলে n এর ভ্যালু কত আসছে 16 আসছে। ঠিক আছে, তাহলে এই n এর ভ্যালুটি এখানে যদি আমাদের পুট করা হয় তাহলে কি আসবে 32 - 70r+2 ইকুয়াল টু 0। তাহলে 70r ইকুয়াল টু 34। তাহলে আর এর ভ্যালু কি আসছে, আর এর ভ্যালু আসছে 2। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু পাচ্ছি 2 এবং এন এর ভ্যালু পাচ্ছি 16। তাহলে এখানে আমাদের কোএফিসিয়েন্টগুলো আসবে NCr-1। এখানে যদি ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আসবে 16C1। তাহলে এর ভ্যালুটা আসছে 16। 16C2 এর ভ্যালুটা কি আসবে 120। 16C3 এর ভ্যালুটা কি আসবে, এর ভ্যালুটা আসবে 560। তাহলে এই তিনটি সাম করলে কি আসবে, সাম করলে আসবে 696 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাভারেজ করলে কি আসবে 3 দিয়ে ডিভাইড করলে আসবে 232। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 2। ঠিক আছে, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখো আমাদের 5-এর কোয়েশ্চেনেতে বলা রয়েছে দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার কে ফর হুইচ 49 হোল টু দি পাওয়ার k প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ দ্য সাম দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এই সামটির একটি ফ্যাক্টর 49 হোল টু দি পাওয়ার k প্লাস 1 হলে কে এর গ্রেটেস্ট ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার যে সামটা আছে এটি আসবে 1 + 49 + 49 স্কোয়ার ডট করে 49 হোল টু দি পাওয়ার 125। তাহলে এখানে সামটা আসবে, এটা হচ্ছে আমার যে জিপি সিরিজ যার কমন রেশিও হচ্ছে 49। ঠিক আছে, তাহলে জিপি সিরিজের সামের ফর্মুলা থেকে আসবে 49 হোল টু দি পাওয়ার
126 মাইনাস 1 আপন 49 মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু এদিকে লেখা যাবে 49 হোল টু দি পাওয়ার 63 তার স্কোয়ার মাইনাস 1 আপন 48 ইকুয়াল টু 49 হোল টু দি পাওয়ার 63 প্লাস 1 ইন্টু 49 হোল টু দি পাওয়ার 63 মাইনাস 1 আপন 48। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছি যে দিস ইজ ডিভিজিবল বাই 49 হোল টু দি পাওয়ার 63 প্লাস 1, ঠিক আছে, 49 হোল টু দি পাওয়ার 63 প্লাস 1। তাহলে এখানে আমাদের কে ভ্যালু কী আছে, কে ভ্যালু আছে 63, ঠিক আছে। তাহলে গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার কে ইকুয়াল টু 63, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 2। পরে কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 6। তো দেখো 6 নম্বর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে লেট এক্স একটি সেট বলা রয়েছে যার এলিমেন্টগুলো দেওয়া রয়েছে 1 2 3 4 5, এ একটি সেট যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2, বি একটি সেট যার এলিমেন্টগুলো হচ্ছে 3 4 5, অ্যান্ড ফাই ডিনোটস দ্য ভয়েড সেট ইফ এস ক্রস টি ডিনোট দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস এস অ্যান্ড টি দেন এক্স ক্রস এ ইন্টারসেকশন এক্স ক্রস বি ইকুয়ালস টু ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের তিনটা সেট দেওয়া রয়েছে, ফাইটা বলা রয়েছে ভয়েড সেট, এস ক্রস টিটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য সেটস এস অ্যান্ড টি। তাহলে আমাদের এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটিও আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স ক্রস এম ইন্টারসেকশন এক্স ক্রস বি ইকুয়াল লেখা যাবে এক্স ক্রস এম ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এক্স ক্রস এ ইন্টারসেকশন বি, এখানে আমাদের এ ইন্টারসেকশন বি কোথায় আসবে, এখানে দেখো আমাদের এ এবং বি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এ ইন্টারসেকশন বি আসবে ফাই, ঠিক আছে। তাহলে আমাদের এক্স ক্রস ফাই, তাহলে আমাদের ভয়েড সেট থেকে যদি কোনো একটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয় তাহলে কী আসে, ফাই সেটটি আসে বা ভয়েড সেটটি আসবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 3, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো 7 কোয়েশ্চেনটাতে বলা রয়েছে যে লেট এ ইকুয়াল টু সেমি ওপেন ইন্টারভ্যাল 1 কমা ইনফিনিটিভ, বি ইকুয়াল টু ওপেন ইন্টারভ্যাল 3 কমা ইনফিনিটিভ, অ্যান্ড সি ইকুয়াল টু ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটিভ কমা 2, দেন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের এ ইন্টারসেকশন বিটা কি আসবে, দেখো এটা আমাদের বলা রয়েছে সেমি ওপেন 1 কমা ইনফিনিটিভ, ইন্টারসেকশন বিটা বলা রয়েছে 3 কমা ইনফিনিটিভ। তাহলে এখানে আমাদের ইন্টারসেকশন করলে কি আসবে, ঠিক আছে, ইন্টারসেকশন করলে আসবে দেখো এখানে আমাদের বলা রয়েছে সেটটা 1 টু ইনফিনিটিভ, ঠিক আছে। আর এখানে আমাদের বিটা বলা রয়েছে ওপেন ইন্টারভ্যাল 3 কমা ইনফিনিটিভ, তাহলে ইন্টারসেকশনটা আসবে ওপেন ইন্টারভ্যাল 3 কমা ইনফিনিটিভ, ঠিক আছে। এরপর আমাদের এ ইন্টারসেকশন সিটা কি আসবে, তাহলে এখানে আমাদের এ সেটটা হচ্ছে আমাদের সেমি ওপেন ইন্টারভ্যাল 1 কমা ইনফিনিটিভ, ইন্টারসেকশন সি সিটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটি টু 2, ঠিক আছে। তাহলে এখানে আসবে দেখো 1 টু ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের এ সেটটা, সি সেটটা আছে আমাদের মাইনাস ইনফিনিটি টু এখানে 2, ঠিক আছে। তাহলে এদের ইন্টারসেকশনটা কি আসছে, ইন্টারসেকশনটা আসছে এইখানে সেমি ওপেন 1 কমা 2, তাহলে আসছে সেমি ওপেন ইন্টারভ্যাল 1 কমা 2, ঠিক আছে। তাহলে এদের ইউনিয়নটা আসবে দেয়ারফর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু আসবে সেমি ওপেন ইন্টারভ্যাল 1 কমা 2 ইউনিয়ন ওপেন ইন্টারভ্যাল 3 কমা ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 3। পরে কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 8। তো দেখো এইটা কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে এ স্টুডেন্ট ইজ টু অ্যান্সার 10 questions out of 13 questions in an examination such that he must choose at least 4 from the first 5 questions. The number of choices available to him is one of these. তাহলে একটা স্টুডেন্ট একটি পরীক্ষাতে 13টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর দিচ্ছে, such that he must choose at least 4 from the first 5 questions. তাহলে প্রথম 5টি প্রশ্ন থেকে সে কমপক্ষে 4টি প্রশ্নের উত্তর দেবে কত রকম হবে, এটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 13টি, স্টুডেন্টটি উত্তর দিচ্ছে 10টি কোয়েশ্চেনের, তাহলে প্রথম 5টি থেকে 4টি কোয়েশ্চেন কত রকম হবে, সঠিক দিচ্ছে 5 কম্বিনেশন 4। তাহলে আমাদের পরের 8টি থেকে 4টি এই 8টি থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে পারবে 8C
6 উপায়, ঠিক আছে। প্লাস এরপর প্রথম 5টি থেকে 5টি প্রশ্নের যদি উত্তর দেই কত রকমভাবে দিতে পারবে 5C5। তাহলে পরের 8টি থেকে 5টি কোয়েশ্চেনের উত্তর কত রকম দিতে পারবে 8C5 এরকমভাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো কী আসবে দেখো, এখানে ভ্যালুটা আসবে 5C4 মানে কত আসবে 5, 8C6 মানে কত আসবে 28, ঠিক আছে। প্লাস 5C5 মানে হচ্ছে 1 ইন্টু 8C5 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 56, তাহলে কত আসছে 5 ইন্টু 28 মানে কত আসছে 140, প্লাস 1 ইন্টু 56 কত আসছে 56, এগুলো কত আসছে 196, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো 9 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে লেট এ অ্যান্ড বি বি টু সেটস ডিফাইন্ড বাই এ ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 হোয়ার এক্স কমা ওয়াই বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার অ্যান্ড বি ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 হোয়ার এক্স কমা ওয়াই বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার দেন দ্য নাম্বারস অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের এস এর টিম আসবে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসবে আমাদের প্লাস মাইনাস √3। তাহলে আমাদের এ সেটের এলিমেন্টগুলো আসবে ওয়াই ইকুয়াল টু √3 লাইনের উপর অবস্থিত পয়েন্টগুলো এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস √3 লাইনের উপর অবস্থিত পয়েন্টগুলো, এবং বি সেটের পয়েন্টগুলো আসবে এক্স ইকুয়াল টু √2 লাইনের উপর অবস্থিত পয়েন্টগুলো এবং এক্স ইকুয়াল টু মাইনাস √2 লাইনের উপর অবস্থিত পয়েন্টগুলো, ঠিক আছে। তাহলে এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু √3 এবং এর ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস √3। তাহলে কমন পয়েন্ট কতগুলো পাচ্ছি আমরা 4টি কমন পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 2, ঠিক আছে। তাহলে অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 10, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য ভ্যালু অফ এ ফর হুইচ ওয়ান রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস ইজ টুইস অ্যাজ লার্জ অ্যাজ দ্য আদার ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া রয়েছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটি রুট অপর রুটের দ্বিগুণ হলে এর রুটে এগুলোর মধ্যে কোনটি হবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে একটি রুট ধরে নিচ্ছি আলফা, অপর রুটটি ধরে নিচ্ছি 2 আলফা। তাহলে দুটি রুটের সাম ইকুয়াল টু কি আসবে, অর্থাৎ আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু 3 আলফা ইকুয়াল টু আসবে মাইনাস 3a মাইনাস 1 আপন স্কোয়ার মাইনাস 5a প্লাস 3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3 আলফার ভ্যালুটা আছে 1 মাইনাস 3a আপন স্কোয়ার মাইনাস 5a প্লাস 3, ঠিক আছে। এরপর আমাদের দুটো রুটের গুণফল সমান কি আসবে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু কি আসবে 2 বাই স্কোয়ার মাইনাস 5a প্লাস 3, ঠিক আছে। এরপর যদি আমাদের 2 আলফা স্কোয়ারকে 3 আলফা দিয়ে যদি ডিভাইড করা তাহলে কি আসবে, এখানে আসবে 2 আলফা বাই 3। তাহলে 2 আলফা বাই 3 ইকুয়াল টু কি আসবে 2 বাই স্কোয়ার মাইনাস 5a প্লাস 3 ইন্টু স্কোয়ার মাইনাস 5a প্লাস 3 আপন 1 মাইনাস 3a। স্কোয়ার মাইনাস 5a প্লাস 3টার মধ্যে ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। ইকুয়াল কি আসছে 2 বাই 1 মাইনাস 3a আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আলফার ভ্যালুটা কি আসছে, আলফার ভ্যালুটা আসছে 3 বাই 1 মাইনাস 3 আসছে, ঠিক আছে। এখন এই যে আলফা ইকুয়াল টু 3 বাই 1 মাইনাস 3 আসে, এটিকে যদি আমাদের এখানে পুট করা হয় তাহলে কি আসবে, পুট করলে আসবে আলফা স্কোয়ার মানে কত আসবে 9 বাই 1 মাইনাস 6a প্লাস 9 স্কোয়ার ইকুয়াল টু 1 বাই স্কোয়ার মাইনাস 5a প্লাস 3 আসবে। যদি এখানে আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে 9 স্কোয়ার মাইনাস 45a প্লাস 27 ইকুয়াল টু 9 স্কোয়ার মাইনাস 6a প্লাস 1। বোথ সাইড থেকে 9 স্কোয়ার ক্যান্সেল হবে, ঠিক আছে। তাহলে আমাদের মাইনাস 45a আর এখানে মাইনাস 6 আছে, সেটা আমাদের বাঁ দিকে এলে প্লাস 6 হবে। তাহলে এখানে কত আসবে আমাদের মাইনাস 39a ইকুয়াল টু কত আসবে আমাদের মাইনাস 26, ঠিক আছে। তাহলে এখান থেকে এর ভ্যালু আসবে 26 আপন 39, ঠিক আছে। এখানে আমাদের 13 দিয়ে কাটছে, 13 দুগুণে 26 আর এখানে 3 3 39। তাহলে এর ভ্যালুটা আছে 2/3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 1, ঠিক আছে। তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য
সকলকে অসংখ্য ধন্যবাদ।